মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি বুঝতে পারছেন কিরকম সাংঘাতিক মানুষজনদের মধ্যে আমরা বাস করি? এরা দুজন, এরা আমার সব থেকে ভরসা দুজন মানুষ, অথচ এরাই আমায় কিছু না বলে আমার পেছনে প্ল্যান করে আপনার মতন একটা খরুসের সাথে আমাকে ঝুলিয়ে দেওয়ার মতলব পাচ্ছে। আপনি আপনি কি এটাকে সাপোর্ট করছেন? এই খরুস মানে? উফ স্যার, এই মানে টানে ছাড়ুন। এখন না আমাদের এই ষড়যন্ত্রটাকে নিয়ে ভাবা উচিত। আপনার বাবা, তার বন্ধু আর তার ছেলের সামনে আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেললো যেখান থেকে আপনি বেরিয়ে আসার পথই পাবেন না। এটাই তো কিরকম একটা অকওয়ার্ড ব্যাপার বলো তো। আমার কি মনে হয় জানো, ঘুগনিদাও সবটা জানতো। আলবাত জানতো। আমার বাড়িতে দিদি ভাই আর বৌমনি সবটা জানতো। আর কে কে কি জানতো কে জানে। আমার কিন্তু ভয় করছে। স্রোত যা ক্ষেপে আছে, কিছু বোঝাতে গেলেই বকা খাবো। আর বেরোতে পারবো না মানে কি? এরা কি ভাবছে আমরা কি সত্যি বিয়ে করবো নাকি? ইস, কখনো না। আমি আপনাকে কেন বিয়ে করব? হ্যাঁ, আমি বা কেন তোমাকে বিয়ে করব? কিন্তু স্যার, আমাদের এখন ঝগড়া করলে হবে না। এই ষড়যন্ত্রটাকে মূল থেকে উপরে ফেলে দিতে হবে। আর তার জন্য আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। রাইট, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে একমত। বৌমনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাক। উফ বাবা, ভাব হয়েছে তাহলে। মনে তো হয়েছে। যাক বাবা। তোমার একটা ব্যাপার নিশ্চয়ই আশ্চর্য লেগেছে। এই ব্যাপারটাতে প্রাণতোষ আমাকে কেন ইনভলভ করলো? আমার সঙ্গে যোগাযোগ কতটুকুই বা? আমার তো পুরো ব্যাপারটাই অবাক লেগেছে। স্বাভাবিক, তোমাকে এখন ব্যাপারটা বলাই যায়। আসলে কি জানো, সুদর্শনা মানে তোমার মাকে ও যখন প্রপোজ করেছিল তখন আমি ওখানে ছিলাম। কলেজের সেকেন্ড ইয়ার তখন আমরা। আর সুদর্শনা প্রেসিডেন্সির ভালো ছাত্রী, ফার্স্ট ইয়ার। প্রাণতোষ তো লাজুক প্রেমিক। বন্ধুর জন্য আমাকে কিন্তু হাঁটু মুড়ে সুদর্শনার রাস্তা আটকাতে হয়েছিল, কারণ তখন প্রাণতোষের ঠ্যাংটা ভাঙা ছিল, ও তো বুঝতেও পারবে না। তাই আমাকে ওর হয়ে সুদর্শনার সামনে বসতে হলো। তবে গোলাপ ফুলটা অবশ্য প্রাণতোষে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কতটা গম্ভীর সিচুয়েশনে আমি তোমার বাবার সঙ্গ দিয়েছিলাম। বাবা, তোমরা কলেজে গিয়ে এইসব করতে, পড়াশোনা না করে? আঙ্কেলের এই বিয়েটি নিয়ে এত আগ্রহ কেন, এবার আমি সবটা বুঝতে পেরেছি। শ্রোতমা, কিন্তু সব ব্যাপারে আমার সাথে একমত হোস। এখন বিয়ের কথা হলো কি হলো না, অমনি হবু বরের কথা সাই দিচ্ছিস। হবু বর? এই হুকুমুকুটা! এই আবার শুরু করো। এই বিয়ে অসম্ভব। হ্যাঁ, বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। কেন আসে না? কোথায় আটকাচ্ছে? পুরোটাই আটকাচ্ছে। আমি এই বিয়ে করব না। স্রোতকে? কাউকেই না। আমিও না। এই খারুসটাকে তো নাই। যা বাবা, এ তো আবার সে শুরুতেই তোরা চলে গেলি। দিদি ভাই, এক মিনিট। আবার আমরা প্রথম দৃশ্যে চলে যাওয়ার আগে আমার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, আগে ওদের দুজনকে একটু সময় দেওয়া হোক, দুজনে একটু কথা বলুক, তারপর ওদের নয় মতামতটা আমাদের জানাক। গুড আইডিয়া। এটা হতেই পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।